আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? পবিত্র আল কোরআনের আলোকে আল্লাহকে ভয় করার বিষয় নিয়ে আমি কয়েকটি কথা বলতে চাই। আল্লাহর ভয় একজন মুমিনের অন্যতম সম্পদ। মনে সবসময় আল্লাহ তাআলার ভয় থাকা ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। মানুষ যখন আল্লাহ তাআলাকে ভয় করে এবং মনে এই বিশ্বাস রাখে যে আল্লাহ তাআলা তার প্রতিটি কাজ দেখছেন, তার অন্তরের প্রতিটি চিন্তাভাবনা সম্পর্কে অবগত আছেন এবং তাকে একদিন আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে এবং সব কিছুর হিসাব দিতে হবে, তখনই একজন মানুষ তার জীবন যাপনের ক্ষেত্রে সবচেয়ে বেশি সংযত আচরণ করতে পারে। সূরা আল ইমরানের ১০২ নং আয়াতে বলেছেন আল্লাহ তাআলা যে, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো যথাযথভাবে, আর তোমরা মুসলমান হওয়া ছাড়া মারা যেও না। সূরা তাওবার ১৭৫ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা মুমিনই হয়ে থাকো তাহলে তাদেরকে নয় বরং আমাকেই ভয় করো। সূরা আল মাইদার ৪৪ নং আয়াতে বলেছেন, তোমরা মানুষকে ভয় করো না, আমাকে ভয় করো। সূরা বাকারার ৪০ নং আয়াতে বলেছেন, আর ভয় কেবলমাত্র আমাকেই করো। অন্য জায়গায় আল্লাহ ভীতিকে মুমিনের বৈশিষ্ট্য বলে উল্লেখ করে আল্লাহ তাআলা বলেছেন, তারা সর্বদা আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে। সূরা আম্বিয়া আয়াত ২৮। সূরা আম্বিয়ার ৯০ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তারা ভয় ও আশা নিয়ে আমাকে ডাকত এবং তারা সবাই ছিল আমার কাছে বিনয়ী। যারা আক্ষরিক অর্থেই আল্লাহকে ভয় করে তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে এমন ভয় রাখে, তার জন্য রয়েছে জান্নাতে ২টো বাগান। সূরা ইব্রাহিমের ১৪ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা আমাকে এবং আমার আযাবের ওয়াদাকে ভয় করে তাদের জন্য রয়েছে মর্যাদাপূর্ণ জীবন। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার কে ভয় করার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার বিধিনিষেধ অমান্য করাকে ভয় করা, আল্লাহ তাআলার শাস্তিকে ভয় করা এবং সেই সাথে আল্লাহ তাআলা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যে সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন সেই সীমার মধ্যে নিজেকে আবশ্যিকভাবে ধারণ করে রাখা এবং কোনো অবস্থাতেই সীমা লঙ্ঘন না করা। যেহেতু আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলেছেন আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না এবং সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা যে ভয়াবহ শাস্তি দিবেন তাও উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার নির্দেশ অনুসরণ করার তৌফিক দান করুন।